হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এভরিওয়ান, আজকে যে একটা মিনি ব্লগ করা হইতেছে, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কিসের ব্লগ হইতেছে। আজকে আমরা যেতেছি বরবাদ সিনেমা দেখতে। তো ভাই, বরবাদ সিনেমা নিয়ে কি বলবো, জাস্ট দেখে আইসা পুরাই ফিদা হয়ে গেছি। তো ভাই, আশা করি আপনারা ফুল ব্লগটা দেখবেন। যদি ফুল ব্লগটা দেখেন তাহলে আপনারা বরবাদ সিনেমা সম্পর্কে কিছুটা পরিমাণ ধারণা পেতে পারেন। তো অলরেডি আমি তহিদ আর আমি বের হয়ে গেছি। এখন বর্তমানে আমরা আছি বিজিবি ক্যান্টনমেন্ট, সিলেট বিজিবি ক্যান্টনমেন্ট। ওখানে আছি বিজিবি হল, যেটা ওইটাই আমরা সিনেমাটা দেখতেছি। ভাই, এক কথায় সিনেমাটার ব্যাপারে কি বলবো, অসাধারণ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা আমরা দেখব কখনোই ভাবি নাই। এত সুন্দর সিনেমা ভাই, যখন আপনি সিনেমাটা দেখবেন তখন আপনারে মাঝে মধ্যে নিজের ভিতরেই মনে হবে আমি সাকিব। মানে পুরা সিনেমাটা দেখবেন, পুরা সিনেমাটা আপনার ভিতরে ঢুকে যাবে। এত সুন্দর আর এত স্মুথ সিনেমা এটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে হবে কখনোই ভাবি নাই। তো দেখেন ভাই, সিনেমাটা যখন আপনি দেখবেন তখন আপনার কখনোই মনে হবে না এটা বাংলাদেশি কোনো সিনেমা। আপনার হয়তো মনে হবে যে এটা তামিল বা আমাদের বাইরে কোনো কান্ট্রির সিনেমা। বাংলাদেশি সিনেমা আপনার কখনোই মনে হবে না বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম মানে এত অ্যাকশন, তারপর এত সুন্দর সিনেমা ভাই কল্পনাও করা যায় না। তো অবশ্যই আমি বলবো যে আপনারা হলে যাবেন অ্যান্ড সিনেমাটা দেখবেন। আশা করি সিনেমাটা ভালো লাগবে। আর আল্লাহর হস্তে কেউ ভাই সিনেমার ক্লিপগুলা ভাইরাল করবেন না। আর এত সুন্দর সিনেমা যদি তারা হলের ভিতরে মানুষ গিয়ে নাই দেখে, তাহলে পরবর্তীতে আমরা এই সিনেমাগুলো পাবো না। যারা হলে যাব অবশ্যই কোনো ভিডিও আপলোড করব না, হল সিন আপলোড করব না। যদি এরকম করি ভাই সিনেমা ইন্ডাস্ট্রি মাইর খাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই যাবেন সিনেমা হলে, সিনেমাটা দেখবেন। ভাই, এত সুন্দর সিনেমা যদি আমরা হল পিন আপলোড করে দেই আর 2-5 মিনিটের হল পিন আপলোড দেখে বলি যদি আমাদের সিনেমাটা দেখা হয়ে গেছে, তাহলে সম্পূর্ণ ভুল। এই সিনেমাটা বুঝতেই আপনার কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। আর সিনেমাটা যখন আপনি দেখবেন তখন অবশ্যই আপনি অন্যরকম একটা ফিল পাবেন। আর আশা করি সিনেমাটা সবাই হলে গিয়ে দেখবেন। এখন আমরা সিনেমা দেখে চলে আসছি। এখন আমরা যাইতেছি সিলেট। এখন আমরা যাইতেছি গুয়াবাড়ি ওয়াক ওয়ে ঘোরাঘুরি করবো, কত সময় আড্ডা দিব। আড্ডা দিয়ে তারপর জার্জি বাসায় চলে যাব। আশা করি আপনাদের সবাই সিনেমাটা দেখতে যাবেন। খুবই খুবই সুন্দর একটা সিনেমা। আর আমি তো সাকিবের কোনো সিনেমাই মিস করি না ঈদের। তো আমি সাকিবের সব সিনেমাই হলে গিয়ে দেখি। আর আপনারা গিয়ে দেখবেন। আর এটা তো মাস্ট বি দেখবেন, কারণ এত সুন্দর একটা সিনেমা কখনোই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে নাই, এই ফর দ্য ফার্স্ট টাইম আসছে। আশা করি সবাই গিয়ে দেখবেন। আর যদি সিনেমাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলবেন। আর ব্লগটা লাইক করেন এবং কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন। নেক্সট আরও কোনো সিনেমার রিভিউ পাবেন আশা করি। আপনারা সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই ভাই, যেটা সিনেমায় গিয়ে কোনো সময় সিনেমার পর্দার সামনে মোবাইলটা বের করবেন না আর ভিডিও করবেন না, এতে সিনেমা ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়। ভাই দেখেন, আপনি একটা মোবাইলের দ্বারা তাদের কত টাকা লস করতেছেন, কোটি কোটি টাকা ইনভেস্ট কইরা একটা সিনেমা তৈরি করা হয়। যখন যখন আমরা একটা সিনেমা আসার পর ওইটার হল পিন আপলোড করে দেই পাবলিক প্লেসে, তখন কিন্তু কেউ আর হলে গিয়ে সিনেমাটা দেখে না। তো এতে সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়। তারা যে টাকাটা ইনভেস্ট করে সিনেমার পিছনে, ওই টাকাটা যখন তাদের উঠে না, তখন তারা আর নেক্সটে ওই সিনেমার এরকম সিনেমা আপলোড দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আর আর কি বলবো ভাই, সিনেমাটা দেখে খুবই একবারে অস্থির একটা ফিল আসছে। আসসালামু আলাইকুম।